শেয়ারে দিচ্ছি তো। হুম। প্রেজেন্ট নাও দেখাচ্ছে? দেখাচ্ছে। কি দেখাচ্ছে, প্রেজেন্ট নাও? কিছু দেখাচ্ছে না। কিছুক্ষণ পরে অটোমেটিক বলছে যে এটা স্ক্রিন শেয়ার হচ্ছে না। হচ্ছে ওটা না তো? দেখো তোর দেখো। তোর না না, তোর হচ্ছে ক্যামেরাটা অফ আছে বলে, ক্যামেরাটা অন করতে হবে। ক্যামেরাটা আমি অন করেছি। করলে তো তোর রুমটা দেখা যাবে, কই আসছে না তো। ক্যামেরাটা অন দেখাচ্ছে তো এখানে। দাদা আরেকবার রিজয়েন করলে মনে আমি হচ্ছে রিজয়েন করছি, প্রবলেমটা হ্যাঁ সলভ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। হুম। হ্যাঁ সৌমেন আমি আসছে। আরেকবার শেয়ার করছি। হ্যাঁ, তোর কিছু তোর এই কিন্তু আসছে। শেয়ার কিন্তু দাদা হচ্ছে না। তোর ক্যামেরাটা আমার কিছু প্রবলেম হচ্ছে। সৌমেন দা, কি খবর? হ্যাঁ ভাই, ভালো আছি। স্ক্রিন শেয়ারিং হচ্ছে না, এখন প্রবলেম হচ্ছে, আমি কোনো বুঝতে পারছি না কিছু। দাদা আমি একবার চেক করব। বাড়ি হ্যাঁ, একবার চেক করো তো। ঠিক আছে। বাড়ি ফাড়ি এসছো সৌমেন দা? না রে ভাই। দেখো তো আমার উপরে স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা, এবার চেক করো। হ্যাঁ হচ্ছে হচ্ছে। হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। ঠিক আছে। আমাকে বলছে কান্ট আচ্ছা দাদা আমি বলছি, সাকসেসফুলি। এন্টায়ার স্ক্রিনটা ওখানে আসার পর ওখানে তোমার একটা স্ক্রিন, মানে স্ক্রিনের একটা পপ আপ উঠছে না? হ্যাঁ, ওটা ওটা ক্লিক সিলেক্ট করে করে তারপর শেয়ার করছি, হ্যাঁ। তাও নিচ্ছে না। না। ওর হচ্ছে অ্যাকচুয়ালি ওই ক্যামেরাটার প্রবলেম হচ্ছে। ক্যামেরাটা অফ হয়ে আছে, মানে তোর যে এর ক্যামেরাটা না। তো তোর আছে ওখানে ক্যামেরা লাগানো নেই? ক্যামেরা আমার তো। ল্যাপটপে করছিস? হ্যাঁ, ল্যাপটপে করছি। ল্যাপটপে ক্যামেরা আছে তো। হ্যাঁ, ল্যাপটপের ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছে কিছু। আচ্ছা, দেখি অন করি। ল্যাপটপে ক্যামেরাটা ডিস্টার্ব করছে, ঠিকই বলেছো। হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্যই হয়েছে, ওই ক্যামেরার ওই অপশনটা ওইটাকে ক্যামেরার সাথে স্ক্রিন অন। শেয়ারিংটার কি প্রবলেম? না, ক্যামেরা না থাকলে তো হবে না, ওটা ওই ভেতরের এ থেকে হয়। দাঁড়াও দেখছি। ক্যামেরা আমার খুলছে, কনফার্ম। এবার আমি ক্যামেরাটা, আমি রিজয়েন করছি আরেকবার, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ দাদা বলো। আমি আরেকবার করছি। পপ আপে ক্লিক করে শেয়ার নাও করছি, বাট কি প্রবলেম হচ্ছে? বলছি ইউ মাস্ট গ্র্যান্ট পারমিশন। অ্যান্টিভাইরাসের জন্য হচ্ছে নাকি? হতেও পারে দাদা। ডিসেবল তোমার জাভা সেম ইমেল সার্ভিস আইডি কি করুন। ফোনেও ফোনেও খোলা আছে? হ্যাঁ তোমার ওই ইমেল আইডিটা কি ফোনে খোলা আছে, ল্যাপটপে যে ইমেল আইডিটা থেকে জয়েন করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোন থেকে একবার জয়েন করে দেখো তো হচ্ছে নাকি, বা আচ্ছা। ওখান থেকে স্ক্রিন শেয়ার করে। হুম।
যদি সেটা হয় তাহলে ল্যাপটপে তোমার ভাইরাস মানে অ্যান্টিভাইরাস যেটা মারা আছে সেটা হয়তো পারমিশন চাইছে। আমি অ্যান্টিভাইরাসটা বন্ধ করলাম, ডিসেবল করলাম। হ্যাঁ এই তো এবার হচ্ছে, অ্যান্টিভাইরাসের জন্যই হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ দাদা, হচ্ছে হচ্ছে। অ্যান্টিভাইরাসটাই প্রবলেম হচ্ছিল। যাই হোক, এনিওয়ে, হুম হুম। সুজিতদা ওকে তাহলে দাদা, শুরু করি। হচ্ছে। সুজিতদা তাহলে মনে হয় অ্যাকসেপ্ট করছে যারা আসছে। ওকে, আমার তাহলে স্ক্রিনটা পুরোটা দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, পুরোটাই দেখা যাচ্ছে, পুরোটাই ফুল আসছে। স্ক্রিন। আচ্ছা, এখন কি দেখাচ্ছে? এই অটোক্যাড এক্সেল ট্রিক্স আর এটা এক্সেল দেখাচ্ছে? ট্রিক্স, হ্যাঁ স্যার। দেখো তুমি স্টার্ট করে দাও, বুঝলে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা না তাহলে না, আমি রেকর্ডিং, আমি তাহলে দেবজিৎ দাকে স্টার্ট বলছি। করছি। হ্যাঁ, রেকর্ডিং শুরু করো। ঠিক আছে দাদা। তো তাহলে শুরু করছি, হ্যাঁ। হ্যালো। দাদা আর 2-3 মিনিট অপেক্ষা করলে ভালো হয়, সবাই জয়েন হচ্ছে তো। আচ্ছা দেখো আচ্ছা, যেটা। ঠিক আছে ঠিক আছে, ততক্ষণ একটু করে নিই, একটু ঠান্ডা করে নিই। ওকে ওকে। আমিও এখানে রেকর্ডিং করছি, মানে ইন কেস যদি মানে দরকার পড়ে কেউ মানে নোট করতে পারে কোনো পেপারে, হুম অথবা কেউ যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারে কিছু, কেমন ফর্মুলা আমি এক্সেলে টাইপ করবো, ফর্মুলা হুম। সেগুলো হলে তারপরে কাজ হবে। এটাকে হাইড করে দাও বরং, কোনটা? এটা স্টপ, স্টপ হ্যাঁ হ্যাঁ শেয়ারিং হ্যাঁ, হবে, হ্যাঁ। ঠিক আছে। সৌমেন একটুখানি তুই তোর, হ্যাঁ সৌমেন, হ্যাঁ দাদা তুই বলো। একটুখানি তোর, হ্যাঁ তুই একটু তোর কি কাজ করিস, কোথায় আছিস, এটা একটু দিয়ে শুরু কর, ততক্ষণ আমি জয়েন্টটা হয়ে যাক, ঠিক আছে? আমি তো পরিচয় দিয়ে দিই সবাইকে, সৌমেন সামন্ত নাম তো দেখাচ্ছে। তো আমি এখন আসামে আছি, 2014 পাস আউট। আমি 2011 থেকে 14 আমার টেনিওর ব্যান্ডেল সার্ভে ইনস্টিটিউটে সার্ভে নিয়ে পড়েছিলাম। তো 2014 পাস আউট। আমি তারপরে প্রথমে হায়দ্রাবাদে কাজ করি, কিছু পর ক্যাম্পাসিং থেকে চাকরি পেয়েছিলাম আইআইসি টেকনোলজিসে। হায়দ্রাবাদে 6 মাস কাজ করি, তারপর একটা কনস্ট্রাকশন কোম্পানিতে যাই, মেঘালয় পোস্টিং হয় সেখানে। তো সেখানে 8-9 মাস মতো মানে ডিউটি করি। তারপরে গভর্নমেন্টের একটা জব বেরোয়, ওই মিনিস্ট্রি অফ ডিফেন্সের এসডিওর যে এক্সামটা আছে, অনেকেই হয়তো জানো। তো সেইটাতে অ্যাপ্লাই করি, তারপর এক্সাম দিয়ে হয়ে যায় লাকিলি। তারপর 2015-তে 2015 অক্টোবরে আমি জয়েন করি এতে, মানে ডিপার্টমেন্টে, মিনিস্ট্রি অফ ডিফেন্সে। তো সেখান থেকে আমি আসামেই পোস্টিং ছিল আমার সর্বপ্রথম পোস্টিং। তো এখন আসামেই আছি, আসামি পোস্টিংয়ে হয়েই গেল প্রায় চাকরি 5 বছর ওভার হয়ে গেছে। তো আপাতত এটাই। মানে কাজের ধরনটা একটু বল, কি ধরনের, মানে কিরকম ধরনের কাজ হয়? হ্যাঁ, এখানে মানে এসডিও যেটা সাব ডিভিশনাল অফিসার, টাইটেলটার সাথে অনেকটা অদ্ভুত রকম একটা মানে ম্যাচ, কিন্তু কাজটা আমাদের হয় টোটালি মানে সার্ভে রিলেটেড। আর সার্ভে রিলেটেড কাজ, এটাতে আমিও হ্যাপি, বাট প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টেই কিছু না কিছু নেগেটিভিটি থাকে, মানে প্রবলেম হয় স্লো ওয়ার্ক বা কিছু দ্বারা। কিন্তু আমার যে কাজটা, আমি তাতে হ্যাপি, কেননা সার্ভে রিলেটেড কাজটা করি, সাইটে যাই, টোটাল স্টেশনে কাজ হয়। এখন ডিজিপিএস কিনেছে আমাদের ডিপার্টমেন্ট, ট্রিমবেল R5 ডিজিপিএস। তো ইটিএস ডিজিপিএস এইসব দিয়ে টেকনিক্যাল কাজ হয়, ম্যাপ বানাই, তারপরে ডেটা কালেকশন করার জন্য ওই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি। প্লাস ওখানে জিআইএস এর কাজ হয়, কিউজিআইএস। অনেকে যারা জিআইএস জিপিএস নিয়ে আছো তারা জানবে কিউজিআইএস, কোয়ান্টাম জিআইএস। জানো অনেকে, কেউ কেউ জানো কোয়ান্টাম জিআইএস এর ব্যাপারে? যাই হোক, কিউজিআইএস, ওখানে আমরা সেভ ফাইল বানাই, মানে .shp ফাইল যেগুলো, মানে এরকম টেকনিক্যাল কাজ কিছু কেমন আছে। তারপরে মেনলি আমাদের করতে হয় কি, ডিফেন্সের যে ল্যান্ড আছে ওটা মানে আইডেন্টিফাই করতে হয়, কোথায় কোন জায়গায় জমিটার এরিয়া কত, প্লাস লোকেশন। তারপরে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থাকে তাদের সাথে যোগাযোগ করতে হয়, ডিসি অফিস, সার্কেল অফিস, এই সমস্ত ল্যান্ড রেভিনিউ রিলেটেড সমস্ত কাজবাজ করতে হয়, দেখতে হয় ওগুলো। তারপরে কিছু কেমন কোর্ট কেসও আছে, মানে যদি কেউ ক্লেম করে যে এটা ডিফেন্সের জমি নয়, আমার জমি, তো সেই ক্ষেত্রে আমরা যাই।
মানে সমস্ত কাজটাই আমাদের ডিফেন্স রিলেটেড, আর্মি, এয়ারফোর্স আর নেভি, এদের ল্যান্ড রিলেটেড কাজ, কোনো আর্ম ফোর্স নয়, সিভিলিয়ান জব, শুধুমাত্র ল্যান্ড রিলেটেড। হ্যালো, 34। ঠিক আচ্ছা, আছে। রেকর্ডিং কে করছো? আমি করছি। দেবদীপ, ওকে। আচ্ছা, কোন সফটওয়্যার ইউজ করছো রেকর্ডিংয়ে? আমার ইনভিডিয়া জিফোর্স এর মানে যেটা মানে গ্রাফিক্স কার্ডের সাথে যে সফটওয়্যারটা আছে সেটা ইউজ ওকে করছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এখনো জয়েন করছে মোটামুটি, ঠিক আছে। তুমি দাদা তো বলে দিও কখন শুরু করব। না না, এবার কটা বাজে? 8:07 তো। হ্যাঁ, ঠিক আছে, এবার তুই তুই শুরু কর, যারা আসবে দেখে নেবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি সমস্ত। হয়ে গেছে, 30 জনের মতো হয়ে গেছে, তুই স্টার্ট কর। হ্যাঁ, সিনিয়রদের আর জুনিয়রদের ভালোবাসা নিয়ে শুরু করছি। ভুল ত্রুটি হলে কেউ কিছু মনে করবে না, ব্যাস এটাই বলবো। চেষ্টা করব মানে যতটা, মানে যেটুকু জানি সেটুকু শেয়ার করার, নলেজ শেয়ার করলেই নলেজ বাড়বে, ঠিক আছে। তো আজকে আমি যেটা নিয়ে ক্লাস নেবো সেটা হচ্ছে অটোক্যাড আর এক্সেলের কিছু কেমন জিনিস, মানে আমাদের যেটা জানা দরকার প্রত্যেকটা সার্ভেয়ারের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এটা সার্ভেয়ার অ্যান্ড সিভিল সবার পক্ষেই, প্লাস জিআইএস জিপিএসের ক্ষেত্রেও এগুলো কাজে লাগবে। তো মেনলি এই অটোক্যাড অ্যান্ড এক্সেল আমরা সেপারেটলি কাজ করেছি, মানে অটোক্যাডও জানি, এক্সেলও জানি। বাট কী হয়, এক্সেল অ্যান্ড অটোক্যাড কম্বাইন করলে কিছু ফর্মুলা দিয়ে মানে অনেক কিছু করা যায়, মানে অনেক কিছু, ইভেন একটা সফটওয়্যারও বানানো যায়। সেটা আমি পরে একটা যদি সময় পাই তো একটা এক্সাম্পল দেখাবো। বাট টুকটাক আজকে কিছু কেমন এক্সেল আর অটোক্যাডের লিঙ্কিং নিয়ে আমি কিছু কেমন টপিক দেখাবো। তো আমি কিছু কেমন টপিক চুজ করেছি। তো এটা আমি ইন্ট্রোডাকশানে বলেছি যে এক্সেল অটোক্যাড একসাথে যদি লিঙ্ক করানো যায় তাহলে মানে তার মতো পাওয়ারফুল একটা প্রফেশনাল সার্ভারের জন্য এটা খুবই জরুরি, এক্সেল অটোক্যাডকে লিঙ্ক করা। তো আমি আশা করি মানে যারা, আমি কিছু কেমন ফর্মুলা দেখাবো এক্সেলে, যেগুলো মাধ্যমে অটোক্যাডে ফাস্ট ড্রয়িং করা যায়, মানে ম্যানুয়ালি করতে অনেক সময় লাগবে, সেটা এক্সেলের মাধ্যমে 1 মিনিটই হয়ে যাবে, 1 মিনিট বা 2 মিনিট। তো সেগুলো কেউ স্ক্রিনশট মেরে রাখতে পারো বা লিখে রাখতে পারো, খাতায় নোট করতে পারো। আর আমি টোটাল 7খানা টপিকে আলোচনা করব। আলোচনা হওয়ার পরে আমি কিউএনএ করব, মানে যদি কেউ ফিডব্যাক দিতে চাও প্লাস কিউএনএ করতে চাও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আরও এরকম ক্লাস করার চেষ্টা করব, দেখা যাক। হ্যাঁ, তো শুরু করছি প্রথম টপিক, যেটা হচ্ছে ইম্পোর্ট পয়েন্ট এক্সেল টু অটোক্যাড। আচ্ছা, শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ, কোনো প্রবলেম হলে জানিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা দাদা। তো প্রথম টপিক হচ্ছে ইম্পোর্ট পয়েন্টস এক্সেল টু অটোক্যাড। তো তার জন্য আমি একটা এক্সেল শিট বানিয়েছি, যেখানে কিছু ডেটা নিয়েছি আমি। এটা আমার এখানকারই একটা সার্ভে ডেটা থেকে কপি করেছি, যেখানে সিরিয়াল নাম্বার আছে, স্ট্রিং নর্দিং আছে, ইউটিএম কোঅর্ডিনেটর নেওয়া, আর তার কোড আছে, বিও ফর বাউন্ডারি, ডিএল মানে ডিফেন্স ল্যান্ড সামথিং একটা কোড আছে, ঠিক আছে। এরকম আমার কাছে মোটামুটি 34 পয়েন্টস নিয়েছি এক্সাম্পলের জন্য। তো এখানে আমি এই পয়েন্টগুলো আমার কাছে ইটিএস থেকে কালেক্ট করেছি বা ডিজিপিএস থেকে কালেক্ট করেছি বা কোনো জিপিএস থেকে, যে কোনোভাবে। তো এটা আমি অটোক্যাডে কীভাবে ইম্পোর্ট করব, তার জন্য আমি একটা ফর্মুলা তোমাদের বলছি। তো সবার প্রথম অটোক্যাডে যে নর্মালি কী হয়, পিও এন্টার মারলে পয়েন্ট কমান্ড আসে, তো সেটা ক্লিক করলে পয়েন্ট সিম্বল এসে যায়, ঠিক আছে। সেইটারই সাহায্য নিয়ে আমি এখানে পিও কমান্ড ইনপুট করব, আর এটাতে ড্র্যাগ করলে অটোমেটিক চলে আসবে এখানে। এবার দ্বিতীয় কলামে কি করতে হবে, স্ট্রিং কমা নর্দিং ফরম্যাট বানাতে হবে। মানে এখানে দেখতে পারো যে স্ট্রিংটা আছে একটা কলামে, নর্দিংটা আছে আর একটা কলামে। তো আমাকে দুটোর মাঝে কমা দিতে হবে। দুটোভাবে করা যায়, একটা অ্যাম্পারসেন্ট সিম্বলের মাধ্যমে আর একটা কনক্যাটিনেটের মাধ্যমে। অনেকে হয়তো জানো, বাট আমি এটা ইজি ফর্মুলা দেখাচ্ছি। তো তার জন্য কি করতে হবে, আমি একটু জুম করে নিই যাতে সবাই দেখতে পারো। তো ইকুয়াল টু সিম্বল, তারপরে তোমার স্ট্রিং মানে এই সেল আইডি বি3 হয়ে গেল, তারপরে অ্যাম্পারসেন্ট উইদিন কোটেশন কমা, বিকজ কমাটা কোনো নাম্বার না, সেই জন্য আমাকে কোটেশনে রাখতে হবে, মানে স্ট্রিংয়ের পরে কমাটা দিয়ে দিলাম। তো অ্যাম্পারসেন্ট দেওয়ার পরে আবার নর্দিং করে এন্টার।
তো হয়ে গেল, দেখতে পাচ্ছ যে এখানে ইস্টিং যে ভ্যালুটা ছিল আর এখানে যে নর্দিং ভ্যালুটা ছিল এখানে কমা আকারে চলে এলো। এবার এটাকে তুমি এরকম ড্র্যাগ করতে পারো বা ডবল ক্লিক করতে পারো, তো এরকম চলে আসবে। ঠিক আছে, এইবার অটোক্যাডে কীভাবে আমি পয়েন্টগুলো ইম্পোর্ট করব। সিম্পলি কী করতে হবে তোমাদের, এই পিও যেটা আছে টোটাল দুটো কলম রাইট এরকম করে কপি করতে হবে, সিম্পলি করে অটোক্যাডে যেতে হবে। গিয়ে কিছুই না, এখানে কমান্ড বার যে আছে ওখানে রাইট ক্লিক করে পেস্ট, তো করার সাথে সাথে পয়েন্টগুলো চলে আসবে তোমার। যদি পয়েন্টগুলো দেখতে না পাও তো জুম এন্টার করবে আর ই এন্টার করবে অটোক্যাডে, মানে জেড এন্টার ই এন্টার, মানে জুম এন্টার এক্সটেন্ড এন্টার হয়ে যাবে। আর পয়েন্টগুলো যদি দেখতে না পাও তাহলে পয়েন্ট স্টাইল অপশন আছে পিডি মুড, এটা তুমি যা দেবে সেই অনুযায়ী পয়েন্ট মুড হয়ে যাবে। ঠিক আছে, আমি আপাতত পয়েন্ট মুড 3 দিচ্ছি, পয়েন্টগুলো এইভাবে দেখাবে। ঠিক আছে, এটা হয়ে গেল পয়েন্ট ইম্পোর্ট করা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে পয়েন্ট ইম্পোর্ট করা এক্সেলের মাধ্যমে কত সহজ। যদি তোমার 1000টা পয়েন্টও থাকে তো 2 মিনিটের মধ্যেই তোমার পয়েন্টসগুলো এখানে চলে আসবে। এবার এখানে একটা প্রশ্ন আছে যে শুধু পয়েন্ট তো না, আরও তো কিছু লাগে, লাইন লাগে, তারপরে এই পয়েন্টটা যে কী পয়েন্ট, কোন কোডের আমি বুঝতে যদি না পারি তার জন্য কি দিতে হবে, তার জন্য টেক্সট দিতে হবে, সেটাও আমি দেখাবো। তো এটা গেল আমার ইম্পোর্ট পয়েন্ট, এই টপিকটা এখানে শেষ করলাম। পরে যদি কোনো প্রবলেম হয় প্রশ্নও করতে পারো। তো সেকেন্ড হচ্ছে ড্র পলিলাইন, মানে পলিলাইনটা কীভাবে ড্র করব এক্সেল থেকে অটোক্যাডে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি এই ডেটাটাকে ইউজ করব, এই যে স্টিং নর্দিংটাকে। পলিলাইনের ক্ষেত্রে করতে পারো যে স্টিং কমা নর্দিং ফরম্যাট যেটা বানিয়েছি এটাই কাজে লাগবে। এই ক্ষেত্রে তুমি সিম্পলি এটাকেই কপি করতে পারো, শুধু এই কলমটাকে স্টিং কমা নর্দিং ফরম্যাটটাকে কপি হলো। দেন অটোক্যাডে গিয়ে আমি একটা অন্য কালার নিচ্ছি, পলিলাইনের জন্য রেড কালার নিচ্ছি। ঠিক আছে, তো এইখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে পিএল, মানে পলিলাইন, পিএল পলিলাইন, এন্টার করার পরে এই কমান্ড বারে গিয়ে রাইট ক্লিক অ্যান্ড পেস্ট। দেখো মানে কখনো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবে না অটোক্যাডে, এক্সেল থেকে কোনো কপি করলে। বাস দেখো এখানে পয়েন্টটা স্টার্ট হয়েছে, এখান থেকে অটোমেটিক লাইনটা ড্র হয়ে গেল। এবার এখানে তুমি যদি ক্লোজ করতে চাও সি এন্টার মারলে ক্লোজ হয়ে যাবে, সি মানে ক্লোজ। তো লাইনটা ইম্পোর্ট হয়ে গেল, নো ডাউট। আচ্ছা দেবদীপ, শোনা যাচ্ছে না? হ্যালো? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। ঠিক আছে, একটু মাঝে মধ্যে বলে দেবে, কেননা আমি কিছু রেসপন্স না পেলে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। যাই হোক লাইনটা ড্র হয়ে গেল, সবাই দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে তো লাইনটা? একদম। হ্যাঁ দাদা। ঠিক আছে, দু একজন মাইক অন করে রাখো তাহলে একটু এ করতে পারবো। তারপর কি ঠিক আছে। হলো, এই লাইনটা হয়ে গেল আমাদের। এবার কত ইজিলি হয়ে গেল লাইনটা, ঠিক আছে না? তবে হ্যাঁ, এখানে একটা প্রবলেম আছে যে তোমার ডেটাটা গ্র্যাজুয়ালি মানে পরপর থাকতে হবে, সিরিয়ালি থাকতে হবে। যদি জিগজ্যাগ থাকে পয়েন্ট, যদি ইটিএস দিয়ে তুমি কাজ এই সাইড দিয়ে না করো, যেমন ধরো এই সার্ভেটা আমি করেছি এরকম করে মানে অ্যান্টি ক্লকওয়াইজ করেছি, তো তুমি যদি এখানে কিছুটা পয়েন্ট নিলে তারপরে এখানে কিছুটা নিলে, তো সেটা সাজাতে হবে তোমাকে, সাজানোর পরে তুমি পলিলাইন পেস্ট করতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের সেকেন্ড টপিক, যেটা হলো পলিলাইন ড্র করা। 3 নম্বরে আমি যাচ্ছি ইম্পোর্ট টেক্সট, মানে তোমার যে এক্সেল এগুলো আছে, মানে এই সিরিয়াল নাম্বার বা এই কোডগুলো, মানে কোড দিয়ে তো আমরা অনেক কিছু ড্র করি, মানে পলিলাইন বিল্ডিং ড্র করি বা কোনো মানে টোপো পয়েন্ট যখন আমরা নিই কোড দিই, ঠিক আছে, সেগুলো টেক্সট কীভাবে অটোক্যাডে ইম্পোর্ট করবো এবং তাড়াতাড়ি। তো সেটার জন্য আমি এটাকে হাইড করছি আপাতত। আচ্ছা, কোনো একজনের মাইকে একটু হালকা ঝিরিঝিরি ভাব আসছে, ওটা একটু বন্ধ করে দাও। ঠিক আছে, আমি বলছি, প্রবলেম হলে জানিয়ে দেবো, ব্যাস এটুকুই হবে। টেক্সট ইম্পোর্টের জন্য যেমন পয়েন্টের জন্য 2টো কলম ছিল, কমান্ড দিয়েছিলাম, আর এখানে 5টা কলম হবে। কেন 5টা কলম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কেন মানে আমি তো মানে কিভাবে কেন 5টা কলম করলাম, তো আমি এখানে অটোক্যাডে যাচ্ছি তার জন্য। ধরো এই পয়েন্টটার কোড হচ্ছে বিও মানে বাউন্ডারি। নর্মালি কি হয়, তার জন্য টেক্সট কমান্ড মাইনাস টেক্সট, মানে মাইনাস যে সিম্বল মাইনাস টেক্সট। কেন মাইনাস দিচ্ছি, এক্সেল থেকে যখনই অটোক্যাডে কিছু নেবে, অটোক্যাডে যা যা কমান্ড আছে সেগুলো মাইনাস ফরম্যাটে এক্সেলে দিলে অটোক্যাডে ফর্মুলা আকারে কাজ হয়,
সেই জন্য মাইনাস টেক্সট। তো মাইনাস টেক্সট এখানে এ করছি, ক্লিক করছি। তারপরে কি বলছে, স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, মানে পয়েন্ট মানেই হচ্ছে স্ট্রিং নর্দিং, এখানে চাইছে স্ট্রিং নর্দিং। তো আমি ধরো ক্লিক করলাম এখানে। তারপরে কি বলছে, স্পেসিফাই টেক্সট হাইট, আমি দিলাম 4। তারপরে বলছে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল, রোটেশন অ্যাঙ্গেল আমার 0 দিলাম, ঠিক আছে 0, এন্টার। তারপরে বলছে এন্টার টেক্সট, ধরো আমি দিলাম বিও, নাও এন্টার। তো 5টা স্টেপ তোমরা দেখতে পেলে যে এখানে 5টা স্টেপের মধ্যে এই টেক্সটটা আসছে। তো এই 5টা স্টেপ যদি আমি প্রত্যেকটা পয়েন্টের জন্য এক্সেলে ফর্মুলা বানিয়ে নিই, তাহলে আমি প্রত্যেকটা এর জন্য খাটতে হবে না, ম্যানুয়ালি অটোমেটিক হয়ে যাবে। সেটা কীভাবে হয় আমি দেখাচ্ছি। তো এটাকে আপাতত ডিলিট করি। আর টেক্সটের জন্য কালার তুমি লেয়ারও নিতে পারো, এখানে লেয়ার দিয়ে টেক্সট ইম্পোর্ট করতে পারো। তো ইয়েলো কালার নিচ্ছি, ঠিক আছে টেক্সটের জন্য। তো দাদা একটা কোশ্চেন ছিল। কোশ্চেন লাস্টে বললে ভালো তো না? না বলছি মানে এটা যেটা তুমি বলছো এটা কি অটোকারের সব ভার্সনের জন্য একই হবে? একদম 2007? একদম টোটালি। আচ্ছা এটা আমি অটোকার 2018 ইউজ করছি, খুব কিন্তু ইম্পর্টেন্ট। কিছু কিছু এগুলো জেনে রাখো, কিছু কিছু এগুলো বিশাল কাজে লাগবে। কিন্তু কিছু কিছু কমেন্ট আছে যেগুলো নেয় না, মানে 2007 এ যেটা আছে হ্যাঁ, কিছু 2020 তে কিছু যেমন। খুব রেয়ার, বাট এগুলো আমাদের সার্ভের 2016 জন্য, is part 2016. আমাদের ঠিক আছে সার্ভের ঠিক জন্য, আছে দাদা। সার্ভের জন্য মানে অটোক্যাড 2D যথেষ্ট, 3Dর দরকার নেই সার্ভে কাজের জন্য। 2000 ভার্সনেও যে কাজটা হবে এখানেও সেটা পসিবল। হ্যাঁ, কিছু কিছু প্রবলেম আছে, যেমন অ্যালাইন কমেন্টটা, হয়তো অনেকে জানো অ্যালাইন কমেন্টটা কিছু কিছু ভার্সনে নেই। যাই হোক, আমি টপিকে ফিরে আসছি। এবার আমি টেক্সটটা ইম্পোর্ট করব এখানে প্রত্যেকটা পয়েন্টে একটা ক্লিকের মাধ্যমেই। তো আমি আবার ফর্মুলাতে যাচ্ছি, এখানে ফর্মুলা আমি জেনারেট করব। এখানে কি করব, মাইনাস টেক্সট লিখব। এখানে মাইনাস টেক্সট করলে এক্সেলে এরর দেখাবে। কেন? কারণ মাইনাস মানে এক্সেল ভাবছে ফর্মুলা দিচ্ছি, তার জন্য কী হবে, সিঙ্গেল কোটেশন দিতে হবে, একটা সিঙ্গেল কোটেশন যে আছে তারপর দেওয়ার পরে টেক্সট দিতে হবে, ঠিক আছে? তো অটোমেটিক মাইনাস টেক্সট হয়ে যাবে। তো এটা হয়ে গেল আমার প্রথম কমেন্ট। তারপরে স্ট্রিং কমা নর্দিং বানাতে হবে, সেম আমি আগে যেমন দেখালাম সেই অনুযায়ী ইকুয়াল টু সিম্বল দিয়ে স্ট্রিং, দেন অ্যাম্পারসন উইদিন কোটেশন কমা অ্যাম্পারসন, দেন নর্দিং, এন্টার। তো আমাদের হয়ে গেল স্ট্রিং কমা নর্দিং ফরম্যাট। বা টেক্সট হাইট আমি আমার পছন্দ মতো টেক্সট হাইট 4 দিয়ে দিলাম, রোটেশন অ্যাঙ্গেল আমি 0 দিয়ে দিলাম। আর টেক্সট, কোন টেক্সটটা ইম্পোর্ট করব আমি ইকুয়াল টু দিয়ে এই কোডটা দিয়ে দিলাম, মানে এর যে সেল আইডি D3, ঠিক আছে? হ্যাঁ, আসছে তো, রেকর্ডিং আসছে তো? আসছে দাদা। ঠিক আছে। তো ইকুয়াল টু টেক্সট করে বিও দিয়ে দিলাম। এবার কি হলো, আমার 5টা কলাম রেডি। এটাকে তুমি যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করো এখানে চলে আসবে ইজিলি প্রত্যেকটা। দেখো সবকটা চলে এলো। এবার আমি ফর্মুলাটা ঠিক রাইট করেছি কি না সেটা আমি চেক করে নেব। তার জন্য কি করব, তার জন্য আমি প্রথমে 3টে টেক্সট, এই 5টা কলমই তোমাকে কপি করতে হবে তবেই আসবে। এরকম করে কপি করলাম, কপি করে অটোক্যাডে গেলাম, গিয়ে রাইট ক্লিক অ্যান্ড পেস্ট। দেখো বিও আর ডিএলবি, এখানে ছিল তোমাদের ডিএলবি ছিল, চলে এসেছে। এখানে চলে এলো বিও ডিএলবি। এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে যে বিওতে পয়েন্টের একদম গায়ে চলে এসেছে। আমি চাই টেক্সটটা এরকম জায়গায় ইম্পোর্ট হোক, ঠিক এরকম জায়গায়, ঠিক আছে? তো তার জন্য কতটা মুভমেন্ট রাখতে হবে আমাকে, তার জন্য মুভমেন্ট রাখতে হবে আমাকে নর্দিংয়ে 5 মিটার, আর ইস্টিংয়ে বেশি না 0ই ধরতে পারো, তাও আমি হালকা 1 মিটার দিয়ে দেবো। তাহলে নর্দিং আমি 4 মিটার দেবো টেক্সটের যে পজিশনটা, আর ইস্টিংয়ে দেবো 1 মিটার, গট ইট? তাহলে আমার টেক্সটটা ঠিক জায়গায় চলে আসবে। আর সামান্য তো এডিট করতেই হবে, সব কিছু আর অটোমেটিক হয় সেটা দেখিয়ে দিচ্ছি আমি। তো টেক্সটটা আমি এখানে কিছু ফর্মুলাটা সামান্য মডিফাই করব। এখানে আমার B3টা কি, B3টা স্ট্রিং, তো সেখানে আমি কত অ্যাড করবো বলেছিলাম, +1। আর C3 মানে হচ্ছে নর্দিংয়ে করে বলেছিলাম 4 অ্যাড করব, এন্টার। তো সেই অনুযায়ী স্ট্রিং কমা নর্দিং ফরম্যাটটা ও নিজেকে মডিফাই করে নেবে। তো এটাকে সিম্পলি ডবল ক্লিক করলে ডেটাটাও মডিফাই হয়ে গেল। দেখো এবার আমি কি করছি, সমস্ত ডেটাটা কপি করছি, ঠিক আছে? কপি করলাম, অটোক্যাডে গেলাম। এইবার আমার
বুম বাম পেস্ট, গট ইট। এবার দেখো এখানে টেক্সটগুলো কি সুন্দর চলে এলো, পয়েন্টের সাথে কোনো ঝামেলা করলো না, ঠিক আছে, খুব সুন্দরভাবে চলে এলো, গট ইট। এবার এখানে ধরো তুমি সিরিয়াল নাম্বারটাও অ্যাড করতে চাও, মানে ধরো যখন তোমার এই লাইনটা থাকবে না, তুমি তো কনফিউজ হয়ে যাবে কোথা দিয়ে লাইনটা টানবো, তাই না? তো সেই জন্য কী হবে, আমি সিরিয়াল নাম্বার যদি দিয়ে দিই সেটা আমার এসে যাবে। তো আমি চাইছি সিরিয়াল নাম্বারটা ড্র হবে এইরকম জায়গায়, মানে এইরকম এর উপরে ড্র হবে ভাবছি, ঠিক আছে, এরকম জায়গায়। তার মানে আমাকে কত, নর্দিংয়ে কত শিফট দিতে হবে, 9 মিটার, আর ইস্টিংয়ে ওই সেম। তো এটাকে আমি আন্ডু করে দিই, যা ছিল আগের পজিশনে নিয়ে আসি। হ্যাঁ, ওটার কালার আমি দিয়ে দিই একটা যে কোনো কালার, ক্রায়ন কালার দিয়ে দিলাম। এবার এক্সেলে যাচ্ছি, দেখো ফর্মুলাটা কীভাবে মডিফাই করছি। এখানে আমি প্রথমত টেক্সটটা চেঞ্জ করে দিই, এখানে যে D3 ছিল এখন আমি চাই আমার সিরিয়াল নাম্বার, এখানে A3 করে দেবো, গট ইট। A3 করে দেওয়ার পরে এখানে ডবল ক্লিক করলে 1 2 3 4 হয়ে গেল। আর এখানে ফর্মুলাতে আমি স্ট্রিংয়ে আমি 1 যোগ করব, নর্দিংয়ে কত যোগ করব, 9, মানে না অটোক্যাড আমি দেখে নিচ্ছি আগে থেকে। এখানে ডবল ক্লিক করব, টেক্সট হাইট রোটেশন অ্যাঙ্গেল সেম, আবার এরকম এখানে তুমি পুরোটা কপি করলে করে আবার অটোক্যাডে গেলাম, গিয়ে সিম্পলি রাইট ক্লিক আর পেস্ট। দেখো এবার দেখো আমার পয়েন্ট কোডও এসে গেল, এবার সিরিয়াল নাম্বারও এসে গেল। এখানে যদি আমি লাইন টানতে চাই আমি ক্লিয়ার বুঝতে পারবো, আমি কনফিউজড হব না যে কোনটার পরে কোন লাইনটা টানবো, 16 পরে 17, 18, 19, 20, 21 এইখানে, ঠিক আছে, ক্লিয়ার। এটা হয়ে গেল পয়েন্ট। এবার তুমি যেভাবে যেখানে ইম্পোর্ট করতে চাও সেখানে ইম্পোর্ট করতে পারো, তুমি শুধু ক্যালকুলেশন করে নিতে হবে যে নর্দিংয়ে কতটা ভ্যালু দেবে শিফটিং, আর ইস্টিংয়ে কতটা দেবে, গট ইট। তুমি যদি সফটওয়্যারে নর্মাল সফটওয়্যার ইউজ করো ওরা পয়েন্টেই ইম্পোর্ট করে দেয়, সেটা অনেক হ্যাজার্ডিয়াস লাগে, দেখতে বাজে লাগে। তো যদি নিচে থেকে এরকম ফর্মুলা দিয়ে করো তার থেকে বেটার কিছু হয় না। তো এটা হয়ে গেল আমাদের তৃতীয় নম্বর ইম্পোর্ট টেক্সট। আমি এবার 4 নম্বরে যাচ্ছি। 4 নম্বরে হচ্ছে কনসেপ্ট অফ সার্ভিং কোঅর্ডিনেট সিস্টেম। এটা অনেকেই জানো, তাও একবার দেখিয়ে দিই, কেননা এটা দরকার, অনেকেই প্রবলেম করতে পারে। তো এখানে দেখতে পারো আমি দুটো ড্র করেছি, একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল, একটা হচ্ছে সার্ভিং। আচ্ছা আমি আরেকবার ক্লিয়ার করে নিচ্ছি, ভয়েস শোনা যাচ্ছে? আসছে। ভয়েস গট ইট। তাহলে এখানে ম্যাথামেটিক্যাল নিশ্চয়ই বুঝতে পারছো, ম্যাথামেটিক্যালে এক্স থেকে এটা, আচ্ছা রেডটা বলে দিই সার্ভে লাইন, ঠিক আছে, এটা ধরো এ, এটা ধরো বি, মানে স্টার্টিংয়ে যেটা আছে এ তারপরে বি, লিখিয়ে দিই, সরি এটা এ আর এটা বি, ঠিক আছে। আর এক্ষেত্রে এটা এ আর এদিকে কোথাও বি আছে। তো এটা ম্যাথামেটিক্যালি নর্মালি কী হয়, এটা এক্স ধরি, এটা ওয়াই ধরি, আর এটা ওয়াই ড্যাশ এক্স ড্যাশ। যারা সায়েন্স নিয়ে পড়েছো বা এমনিই যারা ম্যাথামেটিক্স জানো তারা তো ইজিলি জানবে। আর ম্যাথামেটিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কী হয়, স্ট্রিং থেকে মানে এক্স থেকে, এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা হয় ওটা ক্যালকুলেট করে, যেটা আমাদের অটোক্যাড সে ক্যালকুলেট করে। আমাদের অটোক্যাড এটাই ক্যালকুলেট করে বাই ডিফল্ট, অটোক্যাড সার্ভেয়ারদের জন্য এরকম আলাদা করে বানায়নি। তো এটা হচ্ছে ম্যাথামেটিক্স ক্যালকুলেশন। আর আমরা সার্ভেতে কী করি, এই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, এখানে নর্থিং থাকে, এদিকে ইস্টিং থাকে, এদিকে ওয়েস্ট, এদিকে সাউথ, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ। নর্থিং থেকে ক্লকওয়াইজ ডাইরেকশানে যেটা হয় সেটাকে আমরা বিয়ারিং বলি। তো এটা হচ্ছে আমাদের সার্ভের কোঅর্ডিনেট সিস্টেম। তো কোঅর্ডিনেট সিস্টেমটা ক্লিয়ার নিশ্চয়ই, ম্যাথামেটিক্যাল আর সার্ভেইংয়ের কোঅর্ডিনেট সিস্টেমটা, এটা জানা খুবই জরুরি, না হলে মানে ম্যাথামেটিক অনেক ক্যালকুলেশন আছে যেগুলো তুমি করতে পারবে না এটা না জানলে, গট ইট। তো এটা হয়ে গেল আমাদের অ্যাঙ্গেল, এই কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা এটুকুই। নেক্সট টপিকে যাচ্ছি, ড্র লাইন ফ্রম বিয়ারিং অ্যান্ড ডিস্টেন্স টু অটোক্যাড ইনস্ট্যান্টলি। মানে ধরো তোমার কাছে শুধু বিয়ারিং অ্যান্ড ডিস্টেন্স আছে, এই যে এটা আমার একটা সার্ভে যেটা আছে সেখানে আমার ডিস্টেন্স আছে মিটারে 206 মিটার, 109 মিটার। এখানে ডিএমএস সিস্টেমে, ডিগ্রি মিনিট সিস্টেমে 305, 59, 32 আছে। এটা ডেসিমাল সিস্টেমে, মানে এটা হচ্ছে ডেসিমালের বিয়ারিং সিস্টেম। তো এইটা
অটোক্যাডে কীভাবে প্লট করব, মানে আমার কাছে কোঅর্ডিনেট নেই, আমি সার্ভে করতে গেছি চেন টেপ নিয়ে, ঠিক আছে, চেন অথবা টেপ নিয়ে গেছি, ডিস্টেন্স মেপেছি আর কম্পাসের মাধ্যমে এই বিয়ারিং ডেটাটা নিয়েছি। তো আমাকে সেটাকে অটোক্যাডে প্লট করতে হবে। তো তার জন্য তো অটোক্যাডে আমরা কি করি, এখানে যাই, আমি ধরো নতুন একটা ফাইল খুলছি, এটাকে একটু সাজিয়ে রাখি, দেখতে ভালো লাগবে। নতুন একটা ট্যাব করলাম। হ্যাঁ, এখানে কি করি, আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেমটা ম্যাথামেটিক্স যেটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফাংশন এফেক্ট, দেখো এখানে কত দেখাচ্ছে, 131 ডিগ্রি না, তার মানে কি এইখান থেকে ও এইখান অবধি 131 ডিগ্রি টানছে, কিন্তু আমাদের ইউনিট সেট আপে তো সেটা নেই, মানে আমাদের ইউনিট সেট তো অন্য ধরনের, তো সেটা চেঞ্জ করতে হবে। তার জন্য কি করতে হবে, ইউএন এন্টার, মানে এই ডিস্টেন্স বিয়ারিংয়ের থেকে অটোক্যাডে ম্যাপ বানাতে গেলে তোমাকে ইউনিট সেট আপ করতে হবে। ইউনিট সেট আপে কী কী আছে, ডেসিম্যাল, প্রিসিশন, এটা আছে, যা আছে তাই থাকুক, ডেসিম্যাল, ডিগ্রিজ আছে। তো আমি এখানে করবো, এই যে এখানে আছে ক্লকওয়াইজ, ঠিক আছে, এই ক্লকওয়াইজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডাইরেকশানে যেতে হবে, বলেছে বেস অ্যাঙ্গেল, আমাদের সার্ভের বেস অ্যাঙ্গেল কত, নর্থ, তাহলে নর্থ করে দিলাম আর ওইদিকে ক্লকওয়াইজ করে দিলাম, হয়ে গেল আমাদের অটোক্যাড সার্ভের সাথে অ্যাডজাস্টেড, ঠিক আছে। সার্ভের সাথে করা নেই তো কি আছে, বাই ডিফল্ট আমরা করে নেব। তো ক্লকওয়াইজ ডাইরেকশন, দেন বেস অ্যাঙ্গেল কি, নর্থ, গট ইট, ওকে, দেন ওকে করে দিলাম। এবার ধরো আমি একটা লাইন টানছি, অ্যাঙ্গেলটা চেক করব বলে, দেখো এবার দেখাচ্ছে না 142 ডিগ্রি, ও তো এরকম করে ঘুরিয়ে দেখাতে পারতো, কিন্তু 142 ডিগ্রি দেখাচ্ছে, তার মানে আমার ইউনিট সেট আপ ডান, ওকে, পারফেক্ট। এবার দেখো আমরা আমাদের যে ডেটাটা আছে, এই ডিস্টেন্স আর বিয়ারিং, নর্মালি আমরা কি করি, 206 মিটার আর 305, অটোক্যাডে কি করি, অটোক্যাডে আমরা পলিলাইন নিই বা লাইন কমান্ড নিই, নিয়ে স্টার্ট পয়েন্ট দিই, ফাংশন এফেক্ট করি। আচ্ছা শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, একটা আওয়াজ হলো। হ্যাঁ শোনা যাচ্ছে। তো নর্মালি কি করি আমরা, পলিলাইন বা লাইন কমান্ড নিই, করে একটা বেস, দাদা ওটা কোয়েশ্চেন কেউ করছে, ওটার সাউন্ড এসেছে। ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। কোশ্চেন কেউ টাইপ করে দাও চ্যাট মেসেজে, কি লাস্টে কোশ্চেন করা হবে প্রত্যেকটা সেকশন ওয়াইজ, কোনো অসুবিধা নেই। যাই হোক, এখানে আমি বেস লাইন সিলেক্ট করলাম, করার পরে আমরা ডিস্টেন্স দিই, ধরো আমি 40 মিটার ডিস্টেন্স দিলাম, ঠিক আছে। তারপরে একদম নিচের দিকে দেখবে এখানে একটা অপশান দেখাচ্ছে অ্যাঙ্গেলের সিম্বল, তো আমরা কি করি, এই অ্যাঙ্গেলের সিম্বল দিই, দেওয়ার পরে আমি ধরো আমার 140 ডিগ্রিতে টানবো লাইনটা, করে এন্টার, দেখতে পাচ্ছ, তবে লাইনটা আসে। এটা হচ্ছে অটোক্যাডের মেথড, মানে ওকে প্রথমত ডিস্টেন্স দিতে হবে, তারপর লেস দ্যান সিম্বল দিয়ে অ্যাঙ্গেল দিতে হবে। এই কনসেপ্টটাই আমি ফর্মুলাতে কনভার্ট করেছি, মানে আমি করেছি, মানে আমিও শিখেছি কোথা থেকে, আমি তোমাদেরকে শেয়ার করছি। তো আমি যাচ্ছি এখানে ফর্মুলা বানাতে, এটা মনোযোগ দিয়ে দেখো, ফর্মুলাগুলো কেউ খাতায় লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে, খুব কাজে লাগবে ওগুলো। তো ইকুয়াল টু, হ্যাঁ এখানে অটোক্যাডে কি হয়, আমরা যদি রিলেটিভ কোঅর্ডিনেট দিই তাহলে কি হয়, @ সিম্বল দিতে হয়, তো সেই জন্য @ সিম্বলটা আমি দেবো। টা কোনো টেক্সট, সেই জন্য @ সিম্বলটা আমাকে ঠিক কোটেশনের মধ্যে রাখতে হবে। দেন অ্যাম্পারসন, এখানে ডিস্টেন্স, প্রথমে ডিস্টেন্স, তারপরে এগেন অ্যাম্পারসন, তারপরে কোটেশনের মধ্যে আমি লেস দ্যান সিম্বলটা রাখবো। আর যখনই কোনো সিম্বল ইনসার্ট করবে এক্সেলে, সেটাকে কোটেশনের মাধ্যমে রাখবে, ডবল কোটেশনের মাধ্যমে, ঠিক আছে। দেন অ্যাম্পারসন আমার বিয়ারিং, সো এন্টার। তো হয়ে গেল না, আমার অটোক্যাড যেমন চাই তেমন বানিয়ে দিলাম অটোক্যাডকে। এবার কোথায় যাবে, তো এটা ড্র্যাগ করে দাও বা ডবল ক্লিক করে দাও, হয়ে গেল। এবার পুরো জিনিসটাকে আমি কপি করব,
কপি। এবার আমার অটোক্যাডে ম্যাপ লাগবে, অটোক্যাডে গেলাম, এখানে কি করতে হবে, কপি করে রেখেছি, এখন পেস্ট করবে না, কপি করে পেস্ট করলে হবে না, কেননা এখানে কমান্ড দিতে হবে অটোক্যাডকে। তো পিএল কমান্ড, পলিলাইনটা অলওয়েজ ইউজ করবে, লাইনটা আমার পছন্দ নয়, পলিলাইনটা আমি ইউজ করি, কেননা লাইনের 3টে কম্পোনেন্ট থাকে, পলিলাইনের 2টো থাকে, ভার্টিসেস লেফট অ্যান্ড রাইট। ঠিক আছে, পলিলাইন কমান্ড করার পরে বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, এখনও কিন্তু পেস্ট করবে না, একটা যে কোনো পয়েন্ট সিলেক্ট করতে হবে তোমাকে। আমি এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে মাউসটা ঘুরছে, সেই অবস্থায় যখন বলবে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, সেই মুহূর্তে এখানে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট করে দিতে হবে, করে এন্টার। আমি জেড এন্টার, ই এন্টার করছি, দেখো এটা আমার ড্র হয়ে গেল। এইখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ গেছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, এটা প্রথম পয়েন্ট, তারপর এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। দেখো 206 মিটার, আমি তোমাকে ডিস্টেন্সটাও দেখিয়ে দিচ্ছি, 206.306 আর 191 মিটার, এখানে এই যে 206 আর 191। তো এটা হচ্ছে মেথড, অটোমেটিক আমার ম্যাপটা ওই ডিস্টেন্স বিয়ারিং অনুযায়ী ড্র হয়ে গেল, বুঝতে পেরেছো? এটা হচ্ছে মেথড, মানে ডিস্টেন্স বিয়ারিং দিয়ে অটোমেটিক ম্যাপ ড্র করার। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, পলিলাইন, রাইট ক্লিক, পেস্ট, সরি কপি করা হয়নি, কপি করি, অটোক্যাড দাদা একবার প্লিজ ফর্মুলাটা বলবে? ফর্মুলাটা, হ্যাঁ বলছি দাঁড়াও, পেস্ট, এন্টার, ঠিক আছে, অটোমেটিক ড্র হয়ে যাবে, কিছুই করতে হবে না, সব অটোমেটিক। হ্যাঁ ফর্মুলাটা দেখে নাও আরেকবার, আমি আরেকবার তোমাদের এটা ডিলিট করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। ইকুয়াল টু সিম্বল, কোটেশনের মাধ্যমে অ্যাট দ্য রেট, সরি, কোটেশনের মধ্যে অ্যাট দ্য রেট, দেন অ্যাম্পারসেন্ট সিম্বল, অ্যাম্পারসেন্ট সিম্বলের পরে আমি ডিস্টেন্স, সবার প্রথমে ডিস্টেন্স মানে হচ্ছে C4 আছে আমার সেলটা, দেন এগেন অ্যাম্পারসেন্ট, দেন কোটেশনের মাধ্যমে লেস দ্যান সিম্বল, মানে যেটা অ্যাঙ্গেল সিম্বল অটোক্যাড ভাবছে, দেন এগেন অ্যাম্পারসেন্ট, দেন ডেসিমাল করে দিয়ে এন্টার। তো এই হচ্ছে ফর্মুলা, স্ক্রিনশট নিতে পারো। দাদা এক মিনিট একটু লিখে নেবো দাদা, একটুখানি। হ্যাঁ লিখে নাও, এটা রেকর্ডিং হচ্ছে। তোমার নাম কি? কল্যাণ মণ্ডল। তো রেকর্ডিং হচ্ছে, ও ওই দেবজিৎ নাকি, কি নাম তোমার? দেবদীপ। হ্যাঁ ও করছে রেকর্ডিং এখানে, বা আমিও রেকর্ডিং করছি এখানে, আমি দেবো, ঠিক আছে, নো প্রবলেম। লিখে নিয়েছো? হ্যাঁ দাদা হয়ে গেছে। ঠিক আছে, এন্টার করছি। তো এটা দেখাচ্ছি না, এটা ফর্মুলা। আর যদি তোমরা চাও তো আমি এক্সেল ফাইলগুলো দিয়ে দেবো তোমাদের প্র্যাকটিসের জন্য। হ্যাঁ দাদা ভালো হবে দাদা। সমস্ত এক্সেল ফাইলগুলো যেগুলো বানাচ্ছি সব শেষ সব দিয়ে দেবো। তো ঠিক আছে, এই টপিকটা হয়ে গেল, ড্র লাইন ফ্রম বিয়ারিং অ্যান্ড ডিস্টেন্স। নেক্সট টপিক কী আছে দেখি, বিয়ারিং ডিস্টেন্স টু কোঅর্ডিনেট ক্যালকুলেশন। একটু আগে আমি কি বলছিলাম, যে তোমার কাছে তুমি সার্ভে করতে গেছো, তুমি শুধু এই ডিস্টেন্স আর বিয়ারিং নিয়ে তুলে নিয়ে চলে এসছো, তোমার কাছে কোঅর্ডিনেট নেই, নো প্রবলেম, কোঅর্ডিনেট তুমি আসানিসে করতে পারো। একটা পয়েন্টে কোঅর্ডিনেট নিয়ে আসো সাইড থেকে, জিপিএস বা জিপিএসের মাধ্যমে সমস্ত কোঅর্ডিনেট অটোমেটিক এসে যাবে, যদি তোমার সার্ভে ঠিক হয়, ডিস্টেন্স আর বিয়ারিং সার্ভে, ঠিক আছে। তো সেটা কীভাবে ক্যালকুলেট করা যায়, তোমার ডিস্টেন্স আর বিয়ারিং এটা কীভাবে ক্যালকুলেট করবে, তো সেটার জন্য চলো দেখাচ্ছি। আমার একটা ডেটা আছে এখানে, সেখানে আমি এ থেকে এল অবধি সার্ভে করেছি, শুধু সাইটে গেছি, ডিস্টেন্স নিয়েছি এবির, আর বিয়ারিং নিয়েছি, বিয়ারিংটা আমি ডেসিমেলে নোট করেছি, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস, এখানে বিয়ারিংটা তো ডেসিমেলে আছে, এই ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে ডেসিমেলে কীভাবে কনভার্ট করা যায় এক্সেলের মাধ্যমে, মানে ইজিলি, সেটা আমি দেখিয়ে দেবো অ্যাডিশনালি, ঠিক আছে, পরে দেখাচ্ছি। এটা দেখো আপাতত। হ্যাঁ এখানে কি হয়, সার্ভে যে লাইনটা আছে এবি বা বিসি, যে কোনো একটা লাইন, তো সেখানে আমার কোঅর্ডিনেট ক্যালকুলেট করতে গেলে ডিপারচার ল্যাটিটিউড ক্যালকুলেট করতে হয়। এবার হোয়াট ইজ ডিপারচার অ্যান্ড ল্যাটিটিউড, সেটার জন্য আমি একটা প্রেজেন্টেশন বানিয়েছি তোমাদের জন্য, সরি ওটা দেখাচ্ছি, এটা চালু করছি প্রেজেন্টেশনটা। তো সার্ভের কোঅর্ডিনেট সিস্টেম তো তোমাদের বলেছি, যে এদিকে নর্থ থাকে, এদিকে ইস্ট থাকে, আর এদিকে তোমার ওয়েস্ট অ্যান্ড সাউথ। এবার এই ধরো এবি, এটা হচ্ছে আমার সার্ভে লাইন, গট ইট, এটা হচ্ছে আমার সার্ভে লাইন, তাহলে আমার বিয়ারিংটা কোন দিক দিয়ে হবে, নর্থ লাইন থেকে অবভিয়াসলি, তো এটা হচ্ছে আমার
বিয়ারিং থিটা, যেটা হচ্ছে আমি এল দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমার দুটো পয়েন্ট আছে এ আর বি। এবার এ পয়েন্টের কোঅর্ডিনেট আমি জানি, কিন্তু বি পয়েন্টের কোঅর্ডিনেট আমি জানি না। কি জানি? শুধু ডিস্টেন্সটা জানি, এল দ্যাট ইজ এ বি, আর থিটা বিয়ারিং এটা জানি। তো সেইখান থেকে আমি কোঅর্ডিনেট কী করে বি পয়েন্টে বার করব, সেটা আমি এই স্লাইডের মধ্যেই দেখিয়েছি। দেখো, সবার আগে তোমাকে দুটো কম্পোনেন্ট বার করতে হবে। একটা হচ্ছে বিসি, মানে বি থেকে আমি পারপেন্ডিকুলার নর্থ লাইনের উপর টেনেছি, যেটা হচ্ছে বিসি। বিসি লাইনটা এটাকে বলা হয় ডিপারচার। এবার এই ডিপারচারটা ক্যালকুলেট কীভাবে করবে? পিথাগোরাস যে থিওরি আছে আমাদের, পিথাগোরাসের লম্ব বাই অতিভুজ, তার মানে যদি বিসি মানে লম্ব বাই অতিভুজ মানে এল ইকুয়াল টু সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটা কত হবে কেউ বলতে পারবে? এল সাইন থিটা। রাইট রাইট, এটা হচ্ছে এল সাইন থিটা, এই যে এল সাইন থিটা, রাইট। এবার এই ল্যাটিটিউড, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, বি থেকে ইস্ট লাইনের উপর পারপেন্ডিকুলার টানছি। তো এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে সিএবি, ঠিক আছে, সিএবি আর এবিডি দুটো সেম হবে আমাদের ম্যাথামেটিক্যালের এক্সপ্রেশন এগুলো। তাহলে এবার বিডি, এই লাইনটা কত হবে? বিডি মানেই সিএ, মানে ভূমি বাই অতিভুজ। এটা কত হবে? স্যার এল কস থিটা। রাইট রাইট রাইট, দারুণ দারুণ, এল কস থিটা। এবার আমি পেয়ে গেলাম এল সাইন থিটা আর এল কস থিটা। তাহলে এ পয়েন্টের যদি কোঅর্ডিনেট জানি, ওর সাথে যদি আমি এই যোগ করে দিই এই ডিপারচারটা, তাহলে বি পয়েন্টের ইস্টিং পেয়ে যাব। এটা হচ্ছে হ্যাঁ। বি পয়েন্টের ইস্টিং মানেই হচ্ছে ইস্টিং অফ পয়েন্ট এ প্লাস ডিপারচার, দ্যাট ইজ বিসি মানে এল সাইন থিটা। আর নর্থিং অফ পয়েন্ট বি, ওটা সিম্পলি কত? নর্থিং অফ পয়েন্ট এ টু ল্যাটিটিউড অ্যাড হবে, তাই না? এই যে ল্যাটিটিউডটা এল কস থিটাটা অ্যাড হয়ে আমার কোঅর্ডিনেট দিয়ে দেবে। তো ইজি এটা, যেটা আমি ক্লোজ করছি। এবার আমি যাই আমার এখানে। তো সবার আগে আমি কি করব, প্রত্যেকটা সার্ভে লাইনের ডিপারচার অ্যান্ড ল্যাটিটিউড বার করব। তার জন্য ফর্মুলা এক্সেলে দেখে নাও, টাইপ করতে পারো বা লিখতে পারো। ইকুয়াল টু, আমি এক্সেল ফাইল তো দিয়ে দেবো, তাই লেখার দরকার নেই, এখানে ধ্যান দাও, যেটা বলছি সেটা শোনো। ইকুয়াল টু এল, এল মানে হচ্ছে ডিস্টেন্স C6, গট ইট। এল স্টার, স্টার সিম্বলটা মাল্টিপ্লায়ার কাজ করে এক্সেলে। এবারে সাইন, সাইন টাইপ করবে এসে যাবে, করার পরে ব্র্যাকেট, এখানে বলছে সাইন নাম্বার। নাম্বার মানে হচ্ছে এক্সেল সাইন রেডিয়ান্সে কাজ করে, মানে ডিগ্রিটাকে এক্সেল বুঝতে পারে না, ওকে রেডিয়ান্সে কনভার্ট করে দিতে হবে ডিগ্রিটাকে। তার জন্য আমি আর একটা ফর্মুলা ইউজ করব এরই মধ্যে, সেটা হচ্ছে রেডিয়ান্স। যেখানে বলছে কনভার্টস ডিগ্রিজ টু রেডিয়ান্স, মানে সাইনের রেডিয়ান ভার্সনটাই এক্সেল ক্যালকুলেট করতে পারে, ডিগ্রিটা পারে না। তার জন্য এই ফর্মুলাটা দিতে হয়, রেডিয়ান্স, সাইনের পরে রেডিয়ান্স, তারপর অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিয়ারিং E6 করে ব্র্যাকেট ক্লোজ। আমি দুটো ব্র্যাকেট শুরু করেছি, তো দুটো ব্র্যাকেট আমি ক্লোজ করব, করে এন্টার। গট ইট? কোনো প্রবলেম? নো স্যার। স্যার বলছো কেন, দাদা বলো, দাদা। ওকে দাদা। হ্যাঁ, তো এটা হয়ে গেল আমাদের ডিপারচার। এটাকে তুমি ডবল ক্লিক করলে প্রত্যেকটা লাইনে ডিপারচার বেরিয়ে গেল। এই যে এখানে দেখছো না E6, পরেরটা অলরেডি E7 হয়ে যাবে। সব কানেক্টেড, এক্সেল মানে এক্সেলে কিছুই নেই, একটা করতে হয় তোমাকে, এক্সেল হাজারটা তোমার জন্য করে দেবে। এবার এখানে কস থিটাটা আমি করছি, বলো ফর্মুলাটা বলো কি করব। ইকুয়াল টু এল ব্র্যাকেট কি লিখবো? কস কস ব্র্যাকেট ব্র্যাকেট রেডিয়ান রাইট রেডিয়ান্স, এখানে ডবল ক্লিক করলে ব্র্যাকেট 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 বিয়ারিং ডিগ্রি, হ্যাঁ, করে দুটো ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট দুটো ক্লোজ। কেননা দুটো ওপেন করেছি, এটা হচ্ছে এক্সেল আর কোডিং কোনো ডিফারেন্ট নয়, কোডিংয়ের বাপ এটা এক্সেল, ঠিক আছে? দেখো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলছি। কস রেডিয়ান্স হয়ে গেল, এন্টার। তো আমার ডিপারচার সরি ল্যাটিটিউড বেরিয়ে গেল, এটাকেও ডবল ক্লিক করে নিলাম। এবার আমি কি বলেছিলাম, সাইটে তুমি এখানে ডিস্টেন্স আর বিয়ারিং নিয়ে এসছো, তুমি এ পয়েন্টের কোঅর্ডিনেট শুধু জানো, বাকি তুমি বি সি ডি ই এফ সবার বেরিয়ে যাবে। তো এ পয়েন্টের ধরো আমি এখন এই মুহূর্তে 10,000 ধরলাম, যেহেতু আমি সাইটে যাইনি, সাইটে তোমরা যাবে তুলে নিয়ে আসবে, ঠিক আছে? ইস্টিং নর্দিং
আমি হাজার হাজার ধরলাম, 10,000 10,000। এবার আমি এখানে কি দেখিয়েছিলাম, সরি, এখানে কি দেখিয়েছিলাম, স্ট্রিং অফ পয়েন্ট বি ইকাল টু স্ট্রিং অফ পয়েন্ট এ প্লাস ডিপারচার, আর স্ট্রিং অফ পয়েন্ট নর্দিং অফ পয়েন্ট এ প্লাস ল্যাটিটিউড ইকাল টু ডিপারচার। গট ইট? ফর্মুলাতে যাই, হ্যাঁ, তো ইকুয়াল টু দেবো, সিম্পল ফর্মুলা। এটা হচ্ছে আমার স্ট্রিং অফ পয়েন্ট এ প্লাস ডিপারচার। গট ইট? এটা হচ্ছে এইটা F6, তো H5 প্লাস F6 করে এন্টার। পরের লাইনে কি হবে, পরের লাইনে এই যে BC, ওটা তো B ওর বেস, AB লাইনের ক্ষেত্রে A হচ্ছে বেস, BC লাইনের ক্ষেত্রে B বেস, সুতরাং ইকুয়াল টু এইটা প্লাস এই পরের এটা F7। তো এত তুমি প্রত্যেকটা করার দরকার নেই, তুমি একটা করেই যদি ডবল ক্লিক করে দাও না, সব কটা হয়ে যাবে অটোমেটিক। এই দেখো এটার সাথে এইটা নিয়ে নেবে। এক্সেল হেভি, মানে খুবই পাওয়ারফুল সফটওয়্যার। নর্দিংটা আমি বার করছি, ইকুয়াল টু এই সেল আইডি প্লাস এই তোমার ল্যাটিটিউড, এন্টার। তো এটা হয়ে গেল তোমার নর্দিং। তো আমার কোঅর্ডিনেট বেরিয়ে গেল কি না, একটা 10,000 10,000 কোঅর্ডিনেট থেকে আমি শুধু এই ফর্মুলার মাধ্যমে, তুমি এখানে যা এটা দেবে, তুমি যদি এটাকে 310ও করে দাও, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, তোমাকে কিছু খাটতে হবে না। ধরো তুমি এটা 220 হবে, তুমি 210 ভুল করে টাইপ করে ফেলেছো, কোনো ব্যাপার নয়, 320 করে দাও, এখানে চেঞ্জ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এবার দেখো, এটাকে আমি আবার অটোক্যাডে পেস্ট করে দেখাচ্ছি, সিম্পলি আগের সেই ইম্পোর্ট পয়েন্টের মতো, অ্যান্ড স্ট্রিং কমা নর্দিং, ঠিক আছে, ডবল ক্লিক, কপি, অটোক্যাড, এখানে পেস্ট করছি অন্য একটা অটোক্যাড ফাইলে, PL কমান্ড নিতে হবে, নিয়ে রাইট ক্লিক, পেস্ট, জুম এন্টার, এন্টার, এই দেখো পেনটা পেস্ট হয়ে গেছে, মানে এরকমভাবে পেস্ট হবে। গট ইট? কত ইজি বলেছো, তোমার হয়ে গেল। এবার এই টপিকটা আমাদের এখানে শেষ করছি, মানে তোমার হয়ে গেল ডিস্টেন্স বিয়ারিং থেকে কোঅর্ডিনেট বার করা প্লাস ম্যাপে ড্র করা, ঠিক আছে। এবার নেক্সট টপিক কি আছে, এক্সপোর্ট কোঅর্ডিনেটস অটোক্যাড টু এক্সেল। এখন আমরা কি দেখলাম, এক্সেল থেকে অটোক্যাড, এবার অটোক্যাড থেকে এক্সেলে কীভাবে নিয়ে যাবো, হতেই পারে প্রবলেম, এরকম সমস্যায় পড়তেই পারো। ধরো তোমার কাছে এই ড্রয়িংটাই আমি এক্সাম্পলে নিচ্ছি, ধরো এই ড্রয়িংটা আছে, এই লাইনটা একটু আমি, ঠিক আছে হবে, এই ড্রয়িংটা আছে তোমার কাছে, এই লাইনটা আছে, তোমার কাছে কোনো এক্সেল ডেটা নেই, তোমাকে ক্লায়েন্ট বললো যে আমার 1 2 3 4 এই প্রত্যেকটার কোঅর্ডিনেট আমাকে দাও। নর্মালি অনেকে কি করে, এই ধরো আমি এখানে একটা এক্সেলে আমি একটা আলাদা সিট বানাচ্ছি, এখানে আমি ডেটাটা নিয়ে আসবো, ঠিক আছে। ধরো এখানে অনেকে কী করে 1 2 3 4 করে দিল, করে এইখানে অটোক্যাডে আসে, যেটা অনেকে জানে মোটামুটি, আমিও এটা আগে করতাম, এই আইডি এন্টার মারে, আইডি, তারপরে এই পয়েন্ট ক্লিক করে, এখানে এই কোঅর্ডিনেট দেখায়, এই কোঅর্ডিনেটটা কপি, তারপরে এক্সেলে গিয়ে পেস্ট করে, এটা হয়ে গেল একটা পয়েন্টের কোঅর্ডিনেট। তো এরকম করে তো সারা জীবন লেগে যাবে, আমরা করব ফর্মুলা দিয়ে, দেখো সেটা। তো কি করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, এখানে এর কোঅর্ডিনেট একটা দেখাচ্ছে, এখানে কোঅর্ডিনেট অপশান আছে, ড্রয়িং কোঅর্ডিনেটস। তো আমি কি করব, সিম্পলি এই লাইনটাকে সিলেক্ট করে লিস্ট কমান্ড ইউজ করব। আচ্ছা শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ দাদা। লিস্ট কমান্ড ইউজ করব। লিস্ট কমান্ড কেউ ইউজ করেছো আগে? না দাদা। হ্যাঁ চলো ঠিক আছে, দেখাচ্ছি, দেখতে থাকো, লাস্টে প্রশ্ন করবে। লিস্ট কমান্ড ইউজ করলাম, করার পরে কি হলো, একটা টেক্সট উইন্ডো আসলো, মানে যেটা ড্রয়িং উইন্ডো সেটাই, মানে কমান্ড বারটা। এখানে বলছে প্রেস এন্টার টু কন্টিনিউ, করলাম এন্টার, আবার বলছে প্রেস এন্টার টু কন্টিনিউ, যতক্ষণ বলবে ততক্ষণ এন্টার মারতে থাকো। লাস্টে কি হলো, আবার ওটা শেষ হয়ে গেল, মানে যা যা ভার্টিসেস ছিল শেষ হয়ে গেল। তো আমি তো হারিয়ে ফেলেছি না, দেখতে পাচ্ছি না। তো টেক্সট উইন্ডো ওপেন করতে গেলে ফাংশন F2 টিপলে টেক্সট উইন্ডোটা আবার চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ডেটা, তো এটাকে কি করো, সিম্পলি এরকম কপি করে নাও, এরিয়াও দিয়ে দিবে, তুমি এই লাইনটার এরিয়া বার করতে পারো এরকমভাবে লিস্ট কমান্ড দিয়ে, ঠিক আছে।
অটোক্যাডে যদি চাও তো আরও ওরকম ক্লাস নেবো, ওরকম অনেক কিছু আছে দেখাবো। রাইট ক্লিক কপি। এবার এটা আমি এক্সেলে গেলাম, এখানে গিয়ে আমি সিম্পলি পেস্ট করে দিলাম। তো আমাদের কীরমভাবে এলো এই যে ডাটা, এটা একটা কলামে এলো না, আমার তো লাগবে এক্স আর ওয়াই, তাই না? তো এটাকে কিভাবে তুমি যদি ম্যানুয়ালি করতে হয় এটা তো জীবন বেরিয়ে যাবে। তো এ কলামটা পুরোটা ক্লিক করো, করে ডেটা মেনুতে যাও, ডেটা মেনু এক্সেলের, করে এখানে টেক্সট টু কলাম অপশান আছে একটা, ওখানে ক্লিক করো, করে এখানে দুটো অপশান পাবে, ডিলিমিটেড অ্যান্ড ফিক্সড উইথ। বাই ডিফল্ট যেটা ক্লিক করা থাকবে সেটাতে যাবে না, ডিলিমিটেডে ক্লিক করো। নেক্সট, তারপর এখানে যতগুলো ডেলিমিটার্স আছে, চেক বক্স আছে, সব কটা দিয়ে দাও, মানে পুরো স্প্লিট করে দাও, উড়িয়ে দাও ডেটাটাকে। এখানে দেখো তাও ওরে নিই, তাও এক্স ইকুয়াল টু সামথিং দেখাচ্ছে, তো আমি ওখানে আদার্সে সিম্বল ইকুয়াল টু দিয়ে দেবো, দিয়ে এখানে ফিনিশ। নেক্সট পেজে যাওয়ার দরকার নেই, ফিনিশ। এবার এখানে একটা জঞ্জাট হয়ে গেছে না, একটা গ্যাপ হয়ে গেছে, কোনো ব্যাপার নয়। এটাকে এই বি পয়েন্টে ক্লিক করো, বি সেল আইডিকে, এখানে হোম মেনুতে যাও, সর্ট অ্যান্ড ফিল্টারে যাও, ফিল্টার ক্লিক করো। গট ইট? ফিল্টারে গিয়ে তোমার কি কোনগুলো দরকার, যেখানে কোঅর্ডিনেট আছে সেগুলোই দরকার, এই লাইনটা দরকার নেই, তার মানে এই লাইনটা এন্টারে আছে, তো এন্টারটা আমার দরকার নেই, তো আমি শুধু অ্যাডটা নেবো, তো এন্টারটা হাঁটিয়ে দিলাম, অ্যাডটা নেবো। এটা হয়ে গেল আমাদের সাজানো। আর এই কমান্ডটাও ডিলিট করে দেবো, এই কলামটা আমার দরকার নেই, ডিলিট। এটা হয়ে গেল আমার কোঅর্ডিনেট, এই পুরোটা কপি করলাম, ঠিক আছে? কপি করে অন্য সিটে নিয়ে যাও, নিয়ে এখানে তুমি পেস্ট করে দাও। এবার হয়ে গেল, এখানে 1 2 লিখে দাও ম্যানুয়ালি, সরি 1 2 3, দেন ডবল ক্লিক করো, ব্যাস তোমার হয়ে গেল কোঅর্ডিনেট। এবার এগুলো কোঅর্ডিনেটগুলো মেলাবে, চলো মেলাতে পারো এটার সাথে। এই দেখো, এটা আমার 3টে ডিজিটে করা আছে বলে দেখাচ্ছে, এটা যদি বাড়িয়ে দিই ডিজিটটা, এই দেখো লাস্টে কি আছে 0.8869, 0.8869, আর এখানে 0.03, এখানে 0.03, চলো 0.298, মানে একই, 7923, ঠিক আছে? 7923, অ্যাকচুয়ালি 029ই আছে, এটাও যদি তুমি পাল্টাও, বুঝেছো, 029ই আছে। তো অটোক্যাড সফটওয়্যার এক্সেল ভুল করবে না, মানুষ ভুল করতে পারে, অটোক্যাড এক্সেল ভুল করে না। তো এই অবধি ক্লিয়ার? ডেটা এক্সপোর্ট করে ফেললাম অটোক্যাড থেকে, তো ব্যাস এই অবধি এখানে আমাদের হয়ে গেল। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এক্সেলের এই কিউএনএ করার আগে, মানে কোশ্চেন অ্যান্সার, বা তোমাদের যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে দিতে পারো, তাহলে পরে আমি এরকম একটা ভাববো অটোক্যাডের, এক্সেল অটোক্যাডের মানে ক্লাস করার। সেটা আমি তো চাই যে সবাই শিখুক, আর আমিও শিখবো বাকিদের থেকে। একটা দেখাচ্ছি, মানে এক্সেল অটোক্যাড দিয়ে কী করা যায়, মানে কত বড় জিনিস করা যায় সেটা দেখাচ্ছি তোমাদের। এক সেকেন্ড আমাকে দাও, আমি জাস্ট ধরো এটা হচ্ছে আমার অটোক্যাডে আমি একটা নতুন একটা ড্রয়িং খুলছি, ঠিক আছে? এটা হচ্ছে এই এক্সেল ফর্মুলা দিয়ে আমি একটা লং সেকশন প্রোফাইল, জানো অনেকে রোডের বা রেলের লং সেকশন প্রোফাইল হয়। এইখানে দেখো, এইখানে কি হয়, এখানে আমি একটা এই এক্সেল দিয়েই বানিয়েছি, এক্সেল আর অটোক্যাড দিয়েই বানিয়েছি, মানে যে ফর্মুলাগুলো এক্সেলে কি করা যায় সেটা তুমি দেখো। এখানে কিছু ইনপুট এটা দিয়েছি, কিলোমিটার, জিএল মানে গ্রাউন্ড লেভেল, পিএফএল মানে রেলের এটা লং সেকশন, ঠিক আছে? পিএফএল মানে একটা মানে প্রজেক্ট ফরমেশন লেভেল সাইড, তারপর রেল লেভেল, আর এটা হচ্ছে ডিফারেন্স কিছু একটা, ব্যাঙ্কিং অর কাটিং। এখানে ইনপুট করতে হবে, এখানে কিছু কেমন ডেটা বানাতে হবে, মানে সফটওয়্যার টাইপের বানিয়েছি। তো সিম্পলি কী করতে হবে, জেনারেট ফর্মুলা, এখানে কপি আর অটোক্যাডে পেস্ট। এই অটোক্যাড যে হলো না, এখানে রাইট ক্লিক আর পেস্ট। এখানে এটা করলে কি হবে, তোমার যে টোটাল এল সেকশনটা অটোমেটিক ড্র হয়ে যাবে। এবার তোমরা ভাবো যে এক্সেল কি করতে পারে, একটা এক্সেল ফর্মুলা দিয়ে কি করতে পারে। এই যে ড্রয়িংটা দেখছো, এই কালার, এই টেবিল, হ্যাঁ, এই কার্ভের টেক্সট, এই
তোমার প্রপোজড গ্রেডিয়েন্ট, ব্যাংকিং কাটিংয়ের টেক্সট, প্লাস এই প্রোফাইলটা, তারপরে এই গ্রিড লাইনগুলো, এই যে নানা রকম গ্রিড লাইনগুলো আছে, কালারগুলো, এগুলো সব এক্সেলের মাধ্যমে আচ্ছা দাদা, মানে একটু ইন্টারাপ্ট করলাম, বললাম যে এই যে যেটা এক্সেলে করেছো ওটাও তো মানে যে মানে ডায়াগ্রামটা রয়েছে এখানে যেটা অটোক্যাডে, সেই সেম ডায়াগ্রামটাও তো আবার ওই এক্সেলেও তো থাকে নাকি? না না না, এক্সেলে শুধুমাত্র আছে ফর্মুলা। এক্সেলে এক্সেলে শুধুমাত্র আছে ফর্মুলা। তোমাকে আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি প্রোটেক্ট ওয়ার্কবুক স্ট্রাকচার। দেখাচ্ছি। মানে আমি এক্সেলে কোনো শেপ ইউজ করিনি, সমস্ত কিছু ফর্মুলাতেই করা আছে। তোমরা যদি এক্সেল নিয়ে স্টাডি করো তোমরাও এরকম বানাতে পারবে ইজিলি। ফর্মুলা কোথায় গেল? এই দেখো, এগুলো হচ্ছে ফর্মুলা। মানে এরকম করে করে ফর্মুলাগুলো হয়েছে, এই যে এরকম করে করে পিএল কমান্ড, কমান্ড, নানা রকম কমান্ড দিয়ে এরকম মাল্টিপল ফর্মুলা দেওয়া আছে এখানে। ঠিক আছে, ধরো এই গ্রেডিয়েন্ট ওকে। এক একটা দাদা ফর্মুলা একটা এরকম প্রশ্ন, বড় হতে বলছি পারে। কালার 1, কালার 2, কালার 7 এগুলো কি দাদা? হ্যাঁ, কালারগুলো ওই যে কালারগুলো আসছে তোমার অটোক্যাডে। এটা কি ওই মানে সেল কালার যেটা মানে রয়েছে না না না, ইয়ে? সেল কালার নয়, এই অটোক্যাডের অবজেক্টের কালার, অটোক্যাডের অবজেক্টের আচ্ছা কালার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কালার 1 করলে গ্রিন হয়ে যাবে, এই যে গ্রিনটা মানে এটা কি অটোমেটিক নিয়ে নেয় অটোক্যাড? অটোমেটিক নিয়ে নেবে। এটা আমি অটোক্যাডে কোনো কমান্ড ইউজ করেছি এটা বানানোর জন্য? বানাইনি তো, শুধু এক্সেল না থেকেই না করেছি। তো এটা জাস্ট এক্সাম্পল স্যার, দেখালাম, এটার এটা মধ্যে গভীরে যেও এটা না। ভিআরের মধ্যে এটা একটা গভীরে যেতে গেলে এই যেমন ধরো এই একটা ফর্মুলা, মানে অনেকটাই ইয়ে আছে, মানে ম্যাথামেটিক্সের মধ্যে জড়িত আছে ফর্মুলার মধ্যে। ঠিক আছে, এখানে ফর্মুলাটা কম্পাইল করেছি, করে ওখানে পেস্ট করেছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানি না, কোনো ভুল আরে হলে ব্যাস কি বলবো, দাদা হয়ে মাফ করে দিও, বা ভাই হয়ে যারা সিনিয়ররা দেখছেন। তো এই পর্যন্তই আমি ক্লাস শেষ করলাম এখানে। এবার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার যদি থাকে কারোর কিছু বলতে পারো। দাদা আমি একটা ভিডিও চাই দাদা এটার। অসংখ্য ধন্যবাদ সুজিতদা এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমার খুব সত্যি আমি হ্যাঁ, খুব থ্যাংক আনন্দিত। ইউ, দারুন 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 আমি খুবই হয়েছে, আনন্দিত খুব ভালো। সুজিতদা এরকম একটা দেওয়ার জন্য। যতটা পারলাম, হুম, যতটা জানি, নলেজ শেয়ার খুব করলাম। ভালো হয়েছে। তুই যেরম বানাচ্ছিস এইটা আমরা তো এরপরে লাস্ট হচ্ছে যেটা আমরা রেকর্ডিং করে ইউটিউবে আমরা দেবো, হ্যাঁ, যারা যারা ক্লাস করেনি বা যারা বোঝেনি ওকে, তারা এটা থেকে দেখে নিতে পারবে। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এই যেটুকু শিখলাম, আমি অনেক কিছু শিখলাম, এইটা যাক, তুই চালিয়ে যায় এবং এরম ভাবে থ্যাংক ইউ। আরো কিছু কিছু ট্রিক্স দে, ঠিক আছে? দেখি আমরা বাইরের কাছ সবাইরই থেকে ভালো লাগবে। শুনি। আমি সেরকম হলে আমি একটা ভাবছি, মানে অটোক্যাড আর এক্সেলের সার্ভের জন্য কি দরকার। মানে অটোক্যাডে অনেক রকম কমান্ড থাকে তো, আর এক্সেলেও থাকে, যেটুকু দরকার সেটুকু একটা কমপ্লিট একটা বানাবো ভাবছি। তো সেটা আমি শেয়ার করতে চাই। তার দাদার এক ইউটিউব চ্যানেল আছে, আরে কেউ যদি জানতে চাও হ্যাঁ স্যার, গিয়ে দেখেছি ইউটিউব স্যার, চ্যানেলে দেখো। ভিডিওতে। হ্যাঁ, ওই লিঙ্কটা যদি দিয়ে দেয় গ্রুপে না না তাহলে না, ভালো। ঠিক আছে, ইউটিউবটা অন্য ব্যাপার, আমি তোমাদের কাছে আছি, ইউটিউবটা অন্য সাইডে না, থাক। ইউটিউব আলাদা ব্যাপার, এখানে লাইভ ক্লাস, লাইভে হ্যাঁ, কোশ্চেন এখানে আনসার বিভিন্ন, এখানে এটা তো আর সুযোগ পাবে না। ডব্লিউবিএস এর দাদা হিসাবে ব্যাস, এটা আমি যতটা জানি সেটুকু শেয়ার করছি, তোমরা যতটা জানবে শেয়ার করবে। আচ্ছা, এবার দাদা, সুজিত দা, তাহলে কেউ যদি করার কোশ্চেন থাকে এটা তাহলে জিজ্ঞেস হ্যাঁ, করো। কোশ্চেন আনসার, হ্যাঁ, যার যেমন কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। হুম, দাদা কোশ্চেনটা হচ্ছে খুব ভালো লেগেছে, আমি আরো শিখতে চাই অটোক্যাড। বাহ, নাইস, এটা কোশ্চেন। দাদা আমার একটা কোশ্চেন এটাই আমার আছে। কোশ্চেন। নাম, দাদা তুমি যখন দাদা আমার একটা কোশ্চেন আছে। নামটা বলবে। বলছি দাদা, ওই যে কালার গুলো যে ডিফাইন করা ছিল ওটা কি লেয়ারে আগে ফরম্যাটে বানানো ছিল, কি জিএল লেভেলে বা প্রোফাইল লেভেলে কালারটা মানে সেট করা দেওয়া ছিল লেয়ার মাধ্যমে? মানে এইটা এটা কথা বলছো? হ্যালো।